নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ আমরা ডব্লিউবিসিএস এবং সিজিএল এই দুটোকে কম্পেয়ার করব। এই দুটি যে এক্সাম খুবই বড় বড় দুটো এক্সাম আপনারা জানেন। তো এই দুটি এক্সামকে কম্পেয়ার করে আমরা দেখব এই ডব্লিউবিসিএস এবং সিজিএল এদের মধ্যে এক্সাম প্যাটার্ন কোনটা, এদের এক্সাম প্যাটার্নের মধ্যে পার্থক্য কী কী আছে, এই এক্সাম দুটোর মধ্যে কোনটি বেশি ভালো, এই জব অপরচুনিটি কোনটার ক্ষেত্রে বেশি ভালো, আপনার কোনটির জন্য প্রস্তুতি নেওয়া উচিত। অর্থাৎ এক একজনের মেন্টালিটি, এক একজনের মোটিভেশন এক এক রকম থাকে। তো সেই পার্সপেক্টিভ থেকে আপনার কোনটির জন্য প্রস্তুতি নেওয়া উচিত এবং এই দুটো প্রিপারেশনকে একসাথে সম্ভব সেটাও আমরা আলোচনা করব। এবং সিজিএলের প্রিপারেশন কীভাবে আপনাকে ডব্লিউবিসিএস সাহায্য করতে পারে বা ডব্লিউবিসিএসের প্রিপারেশন কীভাবে সিজিএলে সাহায্য করতে পারে সেটাও কিন্তু আজ আমরা আলোচনা করব। দেখুন, প্রথমে এক্সাম প্যাটার্ন সম্পর্কে আলোচনা করি। ডব্লিউবিসিএস এর এক্সাম প্যাটার্নটা প্রথমে বলে দেখুন। ডব্লিউবিসিএস এর প্রথমে প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ হয়। প্রিলিমিনারির যে নাম্বার টোটাল 200 নাম্বারের মধ্যে সেটাকে শুধুমাত্র পাস মার্ক পেলেই কিন্তু হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বারটা মেন্সে বা ইন্টারভিউয়ের নাম্বারের সাথে যোগ হয় না। তারপর আসে মেন্স। এই মেন্স খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেন্সে অনেকগুলো পেপার থাকে। যেমন ধরুন, প্রথমে থাকে বেঙ্গলি এবং ইংলিশের ডেসক্রিপটিভ পেপার। ইউপিএসসির ক্ষেত্রে বেঙ্গলি এবং ইংলিশের যে ল্যাঙ্গুয়েজ পেপার থাকে সেই নাম্বারটা যোগ হয় না, ঠিক আছে, কিন্তু ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে কিন্তু এই ডেসক্রিপটিভ পেপার যোগ হয়। তারপরে জিএস পেপার 1 রয়েছে হিস্ট্রি এবং সেখানে জিওগ্রাফি রয়েছে 200 নাম্বারের কোশ্চেন। তারপরে রয়েছে পলিটি এবং ইকোনমি রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এই 200 নাম্বার করে। ম্যাথের থেকেও 200 নাম্বার রয়েছে, ম্যাথ এবং জিআইয়ের থেকে 200 নাম্বার রয়েছে। তারপর অপশনাল পেপার রয়েছে এবং ফাইনালি কি আপনাদের ইন্টারভিউ রয়েছে। তারপরে মেন্স এবং ইন্টারভিউয়ের নাম্বার যোগ করে একটা মেরিট লিস্ট তৈরি করা হয়। সেই মেরিট লিস্টের বেসিসে প্রথম 100, 150, 200 যতটা ভ্যাকান্সি থাকে সেই অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেটদের নেওয়া হয়। এই হচ্ছে সিম্পল ওয়েতে ডব্লিউবিসিএস এর এক্সাম প্যাটার্ন। আর যখন সিজিএল নিয়ে আলোচনা করবো, সিজিএলের ক্ষেত্রে কেমন, সিজিএলের ক্ষেত্রে একটু আলাদা। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে প্রিলিমিনারি নাম্বার কিন্তু যোগ হয় না, কিন্তু সিজিএল এর ক্ষেত্রে ওই যে 200 নাম্বারের পরীক্ষা, সেই সিজিএলের টিয়ার 1 সেটা কিন্তু যোগ হয়। তারপর টিয়ার 2 এর এক্সাম হয়। টিয়ার 2তে কী কী রয়েছে, টিয়ার 2তে এক্সাম রয়েছে, এটা একটু ভেবে দেখবেন, একটু আপনারা বুঝে দেখবেন যে টিয়ার 2তে কিন্তু ভাগ ভাগে রয়েছে। যেমন ধরুন, টিয়ার 2 এর মধ্যে 3টে পার্ট আমরা আলাদা আলাদা করে বলতে পারি। যেমন ধরুন, টিয়ার 2 এর এক্সাম প্রত্যেকের জন্য কমন ম্যাথ এবং ইংলিশ। ম্যাথ 200 নাম্বার, ইংলিশ 200 নাম্বার। টিয়ার 2 এর ক্ষেত্রে ম্যাথ 200 আর ইংলিশ 200, এই দুটো প্রত্যেকের জন্যই কমন। এবার পোস্টের ওপর ডিপেন্ড করে যারা এও পোস্টের জন্য এলিজিবেল, যারা জেএসও পোস্টের জন্য এলিজিবেল, তাদের বেসিসে কিন্তু একটা অপশনাল পেপার থাকে। যারা এও পোস্টের জন্য এলিজিবেল তাদের ক্ষেত্রে ফিনান্স বা ইকোনমি বলতে পারেন, সহজ ভাষায় বলতে পারেন ইকোনমি একটা অপশনাল পেপার থাকে, যারা মার্কস হয় 200 নাম্বার। আর জেএসও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য যারা এলিজিবেল তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স বলে একটা পেপার থাকে, তো 200 নাম্বার। কিন্তু প্রত্যেকের জন্য কমন, যারা এই দুটো পোস্টের জন্য এলিজিবল নয় তারা শুধুমাত্র ম্যাথ এবং ইংলিশ পেপারটাই দেবে টিয়ার 2তে। আর টিয়ার 3তে থাকে ডেসক্রিপটিভ। টিয়ার 3তে ডেসক্রিপটিভ, যেমন ধরুন এসএসসি সিএইচএসএল এ থাকে ডেসক্রিপটিভ, তেমনই কিন্তু এসএসসি সিজিএল এ ডেসক্রিপটিভ থাকে। সামান্য একটু প্যাটার্নটা চেঞ্জ করা থাকে, একটু হাই লেভেলের ডেসক্রিপটিভ পেপার হয় সিএইচএসএল এর তুলনায়, তো ডেসক্রিপটিভ পেপার থাকে। তো তারপরে ফাইনালি দেখা যায় যে এই টিয়ার 1, টিয়ার 2, ম্যাথ, ইংলিশ এবং এই যে টিয়ার 3 এর নাম্বারগুলো যোগ করে অ্যাকচুয়ালি মেরিট লিস্ট তৈরি হয় জেএসও আর এও পোস্ট বাদে বাকি পোস্টগুলোর জন্য 700-র মধ্যে। আর এই দুটো পোস্টের জন্য কিন্তু তৈরি হয় 900-র মধ্যে। এদের মধ্যে যত নাম্বার পাচ্ছে ক্যান্ডিডেটরা এবং ভ্যাকান্সি যত, তার পার্সপেক্টিভ থেকে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়। এভাবেই কিন্তু সিজিএলের যে প্যাটার্ন সেটাই কিন্তু চলে। আর ডব্লিউবিসিএস ক্ষেত্রে একটু আলাদা। ডব্লিউবিসিএস ক্ষেত্রে প্রিলিমসের মার্ক যোগ হয় না। এখানেও কিন্তু অপশনাল পেপার রয়েছে, কিন্তু অপশনালের এখানে অপশানটা দুটো মাত্র, একটা জেএসও আর একটা হচ্ছে আপনাদের এও পোস্টের জন্য আপনাদের ফিনান্স, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স জেএসও পোস্টের জন্য। এবারে দেখবেন এর মধ্যে সামান্য হলেও কিন্তু একটু পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য, ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে কিন্তু অপশনাল অনেকগুলো ছিল, আপনাকে চুজ করতে হচ্ছে। আর এখানে আপনাদের পোস্ট কিন্তু পোস্টের বেসিসে আপনাকে চুজ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি পোস্টের বেসিসে বলতে গেলেও ভুল বলা হবে, আপনি প্রিলিমসে কত নাম্বার পাচ্ছেন তার বেসিসে আপনি এই অপশনালটা নিতে পারবেন। যেমন ধরুন, গতবারের কাট অফ গেছিলো জেনারেলে 167 সামথিং কাট অফ গেছিলো সিজিএলের ক্ষেত্রে। তো 167 সামথিংয়ের বেশি যারা নাম্বার পেয়েছেন জেনারেল ক্যাটাগরিতে তারাই কিন্তু শুধুমাত্র এও পোস্টের জন্য এলিজিবেল। আবার সম্ভবত 140 কি 42 কাট অফ গেছিলো জেএসও পোস্টের জন্য। তো 140-42-এর বেশি যারা পেয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স অপশনালের জন্য এলিজিবেল। আবার যারা এই নাম্বারগুলো ক্রস করতে পারেননি, 132 কাট অফ গেছিলো নর্মাল পোস্টের জন্য, তো এই নর্মাল পোস্ট যারা পেয়েছিলেন তারা কোনোটা
বা কোনো অপশনালের জন্যই কিন্তু এলিজিবল নয়। অর্থাৎ প্রিলিমসের মার্কসের ওপরেই কিন্তু ডিপেন্ড করে আপনি কোন অপশনাল নিচ্ছেন বা আপনি কোনটা নিতে পারবেন। তো এই হচ্ছে এক্সাম প্যাটার্ন। এবারে সবচেয়ে যে ডিবেটিং কোশ্চেন সেটা হচ্ছে কোনটি বেশি ভালো। দেখুন কোনোটাই খারাপ নয়, দুটোই হাই লেভেলের জব, দুটোই এ গ্রেড বি গ্রেড জব। দেখুন ডব্লিউবিসিএসের ক্ষেত্রেও গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলের জব, কিন্তু ডব্লিউবিসিএসের ক্ষেত্রে এক্সিকিউটিভ রয়েছে, গ্রুপ এ সার্ভিস বলা হয়, গ্রুপ বিতে রয়েছে দেখবেন ডিএসপি, সেটাও কিন্তু গেজেটেড অফিসার। তো এরকম কিন্তু পোস্ট রয়েছে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে, প্রত্যেকটা খুব ভালো জব। আর সিজিএলের ক্ষেত্রে দেখবেন গ্রুপ বি আছে, গ্রুপ এরও রয়েছে, গ্রুপ সি এরও কিছু পোস্ট রয়েছে। তো এভাবে কিন্তু সিজিএলের পোস্টও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বিভক্ত করা রয়েছে। তো এদের মধ্যে বেসিক যে পার্থক্য, আপনি যদি রাজ্যের মধ্যে থেকে চাকরি করতে চান, একটা হাই লেভেলের সবচেয়ে রাজ্যের সর্বোচ্চ জব করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য ডব্লিউবিসিএস পারফেক্ট হবে। কিন্তু আপনি যদি অ্যাডভেঞ্চার চান, সমগ্র ভারত ঘুরতে চান, তাহলে কিন্তু সিজিএল আপনার জন্য পারফেক্ট হবে। কারণ সিজিএলে কিন্তু খুব দ্রুত পোস্টিং পাওয়া যায়, কিন্তু আর ডব্লিউবিসিএস থেকে সিজিএলের স্যালারিটা অনেকটা বেশি। আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন, কিন্তু ডব্লিউবিসিএস এর পাওয়ারটা তুলনামূলক, ডব্লিউবিসিএস একজন অফিসার, তার পাওয়ারটা তুলনামূলকভাবে বেশি থাকে সিজিএল অফিসারের থেকে। সিজিএল অফিসারেরও পাওয়ার থাকে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা এরকম সিবিআইতে যারা যায় তাদেরও যথেষ্ট পাওয়ার থাকে, কিন্তু ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে যেহেতু একটি স্টেটের মধ্যে সর্বোচ্চ সার্ভিস, এক্সিকিউটিভ পোস্ট যারা পান, বিডিও পান বা এরকম ডিএসপি পান, তাদের পাওয়ারটা কিন্তু একটা স্টেটের মধ্যে একটা পার্টিকুলার এরিয়াদের মধ্যে কিন্তু পাওয়ারটা যথেষ্ট বেশি থাকে একজন সিজিএল অফিসারের তুলনায়। তো কিছু কিছু পোস্টে সিজিএলে কিন্তু ডব্লিউবিসিএস এর থেকেও কিছু কিছু বেশি পাওয়ার রয়েছে। এমনটা নয় যে সিজিএল এর পাওয়ার কম, ডব্লিউবিসিএস এর পাওয়ার বেশি, বা ডব্লিউবিসিএস এর পাওয়ার বেশি, সিজিএল এর পাওয়ার কম। প্রায় দুটোর সাথে কিন্তু কম্পারেবল নয়। এটা বলতে পারেন একটা আরেকটার পরিপূরক, দুটো কখনোই একটা আরেকটার সাথে কনফ্লিক্টে আসবে না। তো সিজিএল এবং ডব্লিউবিসি দুটোরই পাওয়ার বেশি, কিন্তু বেসিক পার্থক্য হচ্ছে আপনার জন্য কোনটি বেশি ভালো। আপনার যদি রাজ্যে থেকে ভালো একটা প্রেস্টিজিয়াস জব করতে ইচ্ছা হয়, তাহলে আপনি ডব্লিউবিসিএস আপনার জন্য পারফেক্ট। আপনি যদি সমগ্র দেশ ঘুরতে চান, প্রতি 5 বছর 10 বছর অন্তর অন্তর বিভিন্ন জায়গায় পোস্টিং পেতে চান, বা বলতে পারেন 5 বছর অন্তর অন্তর বিভিন্ন জায়গায় পোস্টিং পেতে চান, তাহলে কিন্তু আপনার সিজিএল পারফেক্ট হবে। আপনার কোনটির জন্য প্রস্তুতি করা উচিত, এইটা একটা খুব বড় কোশ্চেন। কারণ স্টুডেন্টরা যখন বিগিনার্স থাকে, তখন কিন্তু তাদের মধ্যে এই প্রবলেমটা এসে যায়। দেখুন আপনার ম্যাথ যদি খুব ভালো হয়, আপনার ইংলিশে যদি বেসিক দখল থাকে, আপনার জিআই বা রিজনিং অ্যাবিলিটি যদি খুব ভালো হয়, তাহলে আপনার জন্য সিজিএল পারফেক্ট হবে। আরেকটা জিনিস, আপনি যদি টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারেন। টাইম ম্যানেজমেন্ট কেন, সিজিএল প্রিতে দেখবেন 100টা কোশ্চেন আপনাকে করতে হয় মাত্র 60 মিনিটে, 1 ঘন্টা টাইমের মধ্যে, যার মধ্যে থাকে 25টা জিআই, 25টা ম্যাথ। ইংলিশ আর জিকে করতে আপনার অতটাও টাইম ওয়েস্ট হয় না বা অতটাও টাইম যায় না, কিন্তু সবচেয়ে প্রবলেম হয় ম্যাথ এবং জিআই করতে গিয়ে, এবং দেখবেন এখানে কিন্তু কাট অফ যথেষ্ট বেশি যায়। তো মেন্সের ক্ষেত্রে 100টা ম্যাথ থাকে মাত্র 2 ঘন্টা, আর ম্যাথের লেভেল কিন্তু সেরকম লেভেলের থাকে, আপনি ভাবছেন হালুয়া ম্যাথ থাকবে, তেমনটা কিন্তু নয়। তো ইংলিশের ক্ষেত্রে প্রিপারেশন নিয়ে অনেকটা আহ, তোলা যায়, কিন্তু ম্যাথের ক্ষেত্রে যারা দুর্বল ম্যাথের, সেক্ষেত্রে কিন্তু তাদের খুবই কষ্ট করতে হয়। তো আপনি যদি ম্যাথে খুব ভালো হয়ে থাকেন, শুধুমাত্র ম্যাথে ভালো নয়, আপনার নলেজ থাকলে হবে না, আপনাকে ফাস্ট হতে হবে, খুবই ফাস্ট হতে হবে আপনি। আপনার ব্রেইন যদি খুব দ্রুত কাজ করে, তবেই কিন্তু আপনি সিজিএলটা নিতে পারবেন। আর ডব্লিউবিসিএস আপনার যদি স্মৃতিশক্তি খুব ভালো, আপনি যদি জিএসের সাবজেক্টগুলো বেশি ভালোভাবে মনে রাখতে পারেন, ম্যাথের থেকে আপনার হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি এগুলো যদি বেশি ভালো লাগে, এগুলো যদি আপনি বেশি মনে রাখতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু ডব্লিউবিসিএস পারফেক্ট হবে। বা আপনার ডেসক্রিপটিভের রাইটিং স্কিল যদি খুব ভালো থাকে, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে ডব্লিউবিসিএস পারফেক্ট হবে। কারণ সিজিএল এর ক্ষেত্রে ডেসক্রিপটিভ মাত্র 100 নম্বরে রয়েছে, ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে ডেসক্রিপটিভ কিন্তু 200 + 200 400 + 400 800 নম্বরের ডেসক্রিপটিভ রয়েছে। তো ডেসক্রিপটিভ স্কিল আপনার ভালো হতে হবে, আপনার জিএস পোর্শন বেশি ভালো লাগতে হবে, আপনার স্মৃতিশক্তি ভালো হতে হবে, বা আপনি মনে রাখতে পারছেন, রিকল করতে পারছেন, তাহলে কিন্তু ডব্লিউবিসিএস পারফেক্ট। আর সিজিএল তখনই পারফেক্ট হবে আপনি ম্যাথের নলেজ যেমন আছে, আপনি তেমন দ্রুত ম্যাথ করতে পারছেন, ইংলিশে আপনার নলেজ লাগবে, তবেই কিন্তু আপনি এই যে সিজিএলের জন্য ভালো একজন ক্যান্ডিডেট। দুটি প্রিপারেশন কি একসাথে সম্ভব, এটা নিয়ে একটু আলোচনা করা উচিত। দেখুন অবশ্যই দুটি প্রিপারেশন একসাথে সম্ভব, কেন নয়? কারণ দেখুন ডব্লিউবিসিএস যে সাবজেক্টগুলো রয়েছে, তার মধ্যে ম্যাথ জিআই অবশ্যই রয়েছে। ডব্লিউবিসিএস এর সাবজেক্টে ম্যাথ জিআই রয়েছে, তার সাথে ইংলিশও কিন্তু রয়েছে। তবে ডব্লিউবিসিএস এর জিকে বা জিএস, তার সাথে সিজিএলের যে জিকে বা জিএস, তার অনেকটাই পার্থক্য রয়েছে। আর সিজিএল মেইনসে যে আমি বললাম ইকোনমি বা ফিনান্স থাকে, সেটা কিন্তু ডব্লিউবিসিএস এর সিলেবাসের মধ্যেও কিন্তু সেই ইকোনমি পোর্শনটা রয়েছে। তো বেশিরভাগ সিজিএলের দেখবেন যে টপিকগুলো
সেগুলো কিন্তু ডব্লিউবিসিএস এর সাবজেক্টের সাথে কোলাপস করে যায়। তো প্রবলেম একটাই হয়, আপনি যদি দুটো একসাথে ম্যানেজ করতে চান তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারে। অনেক ভালো ক্যান্ডিডেট থাকে, তারা কিন্তু ম্যানেজ করতে পারেন, কিন্তু আপনি যদি দুটো একসাথে ম্যানেজ করতে না পারেন তাহলে আমি বলবো আপনি যে কোনো একটা পথেই চলুন। বা টাইম ম্যানেজমেন্ট একটা বড় জিনিস, সিজিএল এর দিকে একটা টাইম দেওয়া, ডব্লিউবিসিএস এর দিকে একটা টাইম দেওয়া, সেটা কিন্তু একটা পরবর্তীকালে আপনার জন্য একটা খুব বাজে ব্যাপার হয়ে যেতে পারে। দুটো কোলাপস করে গেলে আপনার কোনো প্রিপারেশনই কিন্তু ভালোভাবে হবে না। কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, আপনার যে পোর্শনগুলো আমি বললাম আপনার কোনটার প্রস্তুতি নেওয়া উচিত, আপনার যদি এই গুণগুলো দেওয়া থাকে, গুণগুলো থাকে, তাহলে আপনি এই সিজিএলের জন্য নিতে পারেন। বা আপনার ওই গুণগুলো থাকলে আপনি এই যে ডব্লিউবিসিএস জন্য প্রিপারেশন নিতে পারেন। বা দুটি প্রিপারেশন একসাথে অবশ্যই সম্ভব, কেন পসিবল নয়, তবে আপনাকে নিজেকে একটু টাইম ম্যানেজ করতে হবে। আপনার যে টপিকগুলো কোলাপস করে যাচ্ছে ডব্লিউবিসিএস এবং সিজিএলে, সেগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। যেমন ধরুন ম্যাথ, জিআই, ইংলিশ, ইকোনমি, এগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে সিজিএলের প্রবলেম হবে না আপনার। আর তার সাথে রেগুলার মক দিতে হবে। ডব্লিউবিসিএসের ক্ষেত্রেও বাকি সাবজেক্টগুলো, বাকি টপিকগুলো আপনাকে ম্যানেজ করতে হবে, তবেই কিন্তু আপনি ডব্লিউবিসিএস এবং সিজিএলের প্রিপারেশন একসাথে নিতে পারবেন। এবার বলি সিজিএলের প্রিপারেশন ডব্লিউবিসিএসের ক্ষেত্রে কীভাবে সাহায্য করে, ডব্লিউবিসিএসের প্রিপারেশন সিজিএলের ক্ষেত্রে কীভাবে সাহায্য করে। সিজিএলের প্রিপারেশন বলতে এই যে ইংলিশ, ম্যাথ আর জিআইয়ের প্রিপারেশান ডব্লিউবিসিএসে প্রিলিমসে 25 নম্বরে সাহায্য করবে, ম্যাথ আর জিআইতে। তাছাড়া ইংলিশে 25 নম্বরে সাহায্য করবে। অ্যাকচুয়ালি ইংলিশে যে 25 নম্বরে সাহায্য করবে খুব একটা সাহায্য কিন্তু করবে না, কারণ সিজিএলের যে ইংলিশের প্রিলিমসের প্যাটার্ন বা সিজিএলের যে ইংলিশের প্যাটার্ন, তার সাথে ডব্লিউবিসিএস প্রিলিমসের প্যাটার্নের অনেক পার্থক্য রয়েছে। তবে ডেসক্রিপটিভ আপনাকে সাহায্য করবে আপনি যদি সিজিএলের প্রিপারেশন নেন, কারণ সিজিএলের ডেসক্রিপটিভ রয়েছে, কিন্তু সাধারণত কেউ পরীক্ষার 2 থেকে 3 দিন আগে ছাড়া পড়ে না, কিন্তু ডব্লিউবিসিএস একটু আগে থেকে কিন্তু প্রিপারেশন নিতে হয়, কারণ ডব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভে নাম্বার তোলা সিজিএলের ডেসক্রিপটিভে নাম্বার তোলার থেকে অনেকটাই বেশি কঠিন। তো সেক্ষেত্রে অল্প হলেও সাহায্য করবে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে সব বাদ দিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে বলতে হবে ম্যাথ এবং জিআই শুধুমাত্র কিন্তু ডব্লিউবিসিএসে সিজিএল প্রিপারেশনটা সাহায্য করবে। কিন্তু ডব্লিউবিসিএস এর প্রিপারেশনটা কীভাবে সাহায্য করবে, ডব্লিউবিসিএস এর প্রিপারেশন সাহায্য করবে অনেক দিক থেকে। ডেসক্রিপটিভ 1 নম্বর পেপার, যেটা টিয়ার 3 থাকে সিজিএলের ক্ষেত্রে, তার ডেসক্রিপটিভ, ডব্লিউবিসিএস যে ডেসক্রিপটিভ সেটা অবশ্যই সিজিএলে সাহায্য করবে। ইকোনমির যে পোর্শনটা, অনেকটা পোর্শন আছে, ওটা সাহায্য করবে। স্ট্যাটিস্টিক্স কেউ কোনোটাই সাহায্য করতে পারবে না, কারণ ডব্লিউবিসিএস স্ট্যাটিস্টিক্স নেই, তবে কিছু কিছু কমন কোশ্চেন এমনি বেরিয়ে আসে। তাছাড়া জিএসের যে পোর্শন, আপনি এতটা ডব্লিউবিসিএসের জন্য যে জিএস পড়ছেন, সিজিএলের অনেক জিকে দেখবেন এমনিই কভার হয়ে যাবে। তবু সিজিএল জিকের প্যাটার্ন কিন্তু তুলনামূলক আলাদা, ডব্লিউবিসিএসের থেকে তুলনামূলক অনেকটাই আলাদা সিজিএলের যে জিকের প্যাটার্ন। তবুও দেখবেন কিছু কিছু জিকে, যেমন ধরুন সাবজেক্টের ওপর, মেইন যে জিএস সাবজেক্টের ওপর, কোর্স সাবজেক্টের ওপর যে জিকেগুলো আসবে সেগুলো দেখবেন আপনি প্রত্যেকটাই প্রায় করতে পারবেন সিজিএলের ক্ষেত্রে, আপনি যদি ডব্লিউবিসিএস প্রিপারেশন নিয়ে থাকেন। এভাবেই কিন্তু একটা আরেকটার পরিপূরক, দুটো কিন্তু কখনোই দুটোর সাথে কনফ্লিক্টে আসে না, এটা একটু মাথায় রাখবেন। অনেকে এই ভুলটা করেন, দুটোর সাথে কনফ্লিক্ট করেই ফেলেন এবং তারপরে দুটোকে আলাদা আলাদা পর্যায়ে প্রিপারেশন নেন। তো ডব্লিউবিসিএসের প্রিপারেশন নিলে দেখুন আগে সিজিএলের কোন কোন টপিকগুলো কোলাপস করছে, দুটো যদি আপনি একসাথে প্রিপারেশন নিতে চান, এভাবেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।